আপনি কি কখনো মাইক্রোস্কোপ দিয়ে কারো চোখ জুম করে দেখেছেন? কিংবা আপনি কি কখনো স্পার্মগুলোকে মাইক্রোস্কোপ দিয়ে দেখেছেন? আপনি কি কখনো মাইক্রোস্কোপের সাহায্যে গাছের পাতার খাবার খাওয়া দেখেছেন? তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে রয়েছে চক। চক পৃথিবীতে ব্যবহার হওয়া কমন জিনিসগুলোর মধ্যে একটি। এগুলোকে ব্ল্যাকবোর্ডে ইউজ করার পাশাপাশি আরও নানা রকম কাজে ব্যবহার করা হয়। কিন্তু আপনারা যখন চোখগুলোকে মাইক্রোস্কোপ দিয়ে দেখবেন তখন যৌগগুলোকে আর চক মনে হবে না। দেখে মনে হবে বড় বড় পাথরের উপর বিভিন্ন ডিজাইনে খোদাই করা হয়েছে। এই জিনিসটাকে যদি মাইক্রোস্কোপে না দেখা হতো তাহলে কেউ বিশ্বাসই করতে পারত না যে চকগুলো দেখতে এই রকম। 2 নম্বরে রয়েছে চোখ। মানুষের চোখ হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। চোখ যে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা যদি মানুষের চোখ মাইক্রোস্কোপ দিয়ে দেখি তখন এই জিনিসটা আপনাকে অন্য জগতে নিয়ে যাবে। চোখগুলোকে মাইক্রোস্কোপে দেখার পর আপনার মনে হবে আপনি মহাকাশে জুম করে দেখছেন। এখানে অনেকগুলো নেবুলা রয়েছে এবং সবার মাঝে অনেক বড় বড় গর্ত রয়েছে, আর সবার মাঝখানে একটি ব্ল্যাক হোল রয়েছে। কিন্তু বাস্তবে এটা ব্ল্যাক হোল না, এটা হচ্ছে আমাদের চোখের লেন্স, যেটার মাধ্যমে আমরা সবকিছু দেখতে পাই। আর বিভিন্ন মানুষের চোখ বিভিন্ন রং, নীল হওয়ার কারণে আমরা এই জিনিসটাকে বিভিন্ন রঙের দেখতে পাই। 3 নম্বরে রয়েছে মানুষের জিভ। মানবদেহের এমন একটি অঙ্গ যেটা না থাকলে আমরা কোনো কিছুর স্বাদ নিতে পারতাম না। আমরা যদি জিভ খালি চোখে দেখি এটাকে অনেক স্মুথ দেখা যায়, কিন্তু এটাকে যদি আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখি তাহলে জিভকে দেখতে অনেকটা এরকম লাগবে, যেখানে অনেকগুলো সূচালক কাটা রয়েছে, কিন্তু এই জিনিসগুলোকে আমরা খালি চোখে কখনোই দেখতে পাই না। অন্যদিকে বাঘের জিহ্বার কাঁটাগুলো অনেক বেশি বড় ছোট হয়ে থাকে, যা আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি। এজন্য আমরা সেই কাঁটা খালি চোখে দেখতে পাই না। ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছি সূর্য থেকে শক্তি নিয়ে গাছপালা তাদের খাবার তৈরি করে, কিন্তু গাছ কিভাবে সূর্য থেকে এনার্জি নেয় এটা জানার জন্য যখন গাছের পাতাকে মাইক্রোস্কোপের নিচে দেয়া হয় তখন পাতার মধ্যে অনেকগুলো ছোট ছোট ছিদ্র দেখতে পাওয়া যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাতার মধ্যে থাকা ছিদ্রগুলো কিভাবে মানুষের মুখের মতো নাড়াচাড়া করছে। এই ছিদ্রগুলোর মাধ্যমে সূর্যের এনার্জি গাছের মধ্যে যায়, আর গাছ তাদের খাবার তৈরি করে। মানুষের স্পার্ম, মানুষের শুক্রাণুর ব্যাপারে জানে না এমন মানুষ খুব কমই আছে, কারণ ছোটবেলায় স্কুলের মধ্যেই এই জিনিসগুলোকে শেখানো হয়ে থাকে। নর্মাল স্পার্মগুলোকে দেখতে অনেকটা শ্যাম্পুর মতো দেখা যায়, কিন্তু সবগুলোকে মাইক্রোস্কোপের নিচে দেখতে কেমন লাগে এই জিনিসটা কি কখনো চিন্তা করেছেন? এই লোকটি যখন তার স্পার্মগুলোকে মাইক্রোস্কোপের নিচে রেখে জুম করে দেখে তখন এগুলোকে দেখতে অনেকটা এরকম দেখাচ্ছিল। এর মধ্যে অনেকগুলো ছোট ছোট স্পার্ম সেল রয়েছে যা এদিক সেদিক নড়াচড়া করছে, আর সেখানে কিছু অ্যাবনর্মাল স্পার্ম রয়েছে যেগুলোকে সাধারণের চেয়ে অনেক বেশি দুর্বল মনে হচ্ছে। আপনারা স্পার্মটিকে দেখুন, এটার মাথা পুরাই বাঁকা, আবার এই স্পার্মের লেজ বড় হওয়ার কারণে তো ভালোভাবে নড়াচড়াই করতে পারছে না। লোকটির স্পার্মগুলো দুর্বল কিনা আসলে ব্যাপারটা এমন না। স্পার্মের মধ্যে লক্ষ কোটি জীবিত সেল রয়েছে, আর ফার্টিলাইজ হওয়ার কারণে এগুলোর মধ্যে কেবল একটি সুস্থ সবল স্পার্ম যথেষ্ট। কারণ স্পার্মের মধ্যে এরকম লক্ষ লক্ষ অ্যাবনর্মাল স্পার্ম থাকে, কিন্তু বেবি হওয়ার জন্য ওই স্পার্মটি ডিম্বাণু পর্যন্ত যেতে পারে, যেটা কিনা সবচেয়ে বেশি সুস্থ সবল এবং সবচেয়ে বেশি শক্তিশালী।